লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা ও শহীদদেরকে জাতীয় বীর খেতাব প্রদান, আহত ও জুলাই যোদ্ধাদের পরিপূর্ণ চিকিৎসা প্রদান এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের নিরাপত্তা জোরদার সহ ৬ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ আগস্ট সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অধিকার বঞ্চিত জুলাই যোদ্ধা লক্ষ্মীপুর জেলার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা এম এ আরিফ, ইউসুফ আল মাহমুদ, ফয়সাল, মুরাদ হোসেন, এম পারভেজ, ফাহাদ সহ আহত ও শহীদ পরিবারের সদস্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করলাম। জুলাই শহীদ এবং আহত যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দুঃখের বিষয়, আমরা এক বছর না পেরোতেই আমাদের সেই জুলাই যোদ্ধারা আবার রাস্তায় নামি তাদের অধিকারের কথা বলতে হচ্ছে। উপস্থিতি, আমরা দেখেছি আমাদের জুলাই সমাজে যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয় নাই। আমরা দেখেছি একটা ৯-৬ বুথ দিয়ে তাই সারা জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, যেখানে ৪৭ পর্যন্ত ইতিহাস টেনে ৭১-কে উল্লেখ করা হয়েছে। ৭৫ কেন ঘটেছে তা স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয় নাই। ৯০ স্বৈরাচার আন্দোলন কেন হয়েছে সেই বিষয়টা ফুটে ওঠে নাই। আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে পিলখানা হত্যা মামলার মতো, পিলখানার ঘটনার মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘোষণাপত্র উঠে আসে নাই। শাপলা চত্বরে আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, সেই আলেমদের হত্যার বিষয়ে ঘোষণাপত্র উঠে আসে নাই। তাহলে আমরা কি বুঝেছি? এই সরকার আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তাদের বিভিন্ন অপরাধকে লুকিয়ে তাদের ক্যাটাগরি করা হয়েছে, তাদের অঙ্গ টোটালি হানি হয়ে গেছে, হাঁটতে পারে না, তাদেরকে ক্যাটাগরি দিছে বি এ। তো আমার কথা হচ্ছে এটা কারা করে এগুলো জানতে হবে। সিভিল সার্জন থেকে এমনকি সমন্বয়কের পরিচয় দিয়ে যায় যারা আহত না, ভুয়া আহত, তারা চায় কিন্তু এখানে চায় এমআইএস করে নেয়, স্বাস্থ্য কার্ড করে নেয়, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে তারা লুট করে নিচ্ছে, এমনকি তারা সমন্বয়কের পরিচয় দিচ্ছে। তাদের বিষয় নিয়ে কথা বলতে হবে আমাদেরকে। ডিসি মহোদয়ের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, তাদের এমআইএস যেন বাতিল করা হয়। যারা সঠিক আহত তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, এবং কি সঠিক আহতদেরকে এমআইএস করতে পারে না। আমার একটা ফ্রেন্ড সাংকার পরে 8টা বুলেট খেয়েছে, কিন্তু সে এমআইএস করতে পারে নাই। ডিসি অফিসে জমা দিয়েছিল, সিভিল সার্জনে জমা দিয়েছিল, এখান থেকে তার এমআইএস হয়নি। সে আবার ঢাকাতে জমা দিয়েছিল, এখানেও এমআইএস হয়নি, আবার এমআইএস টোটালি বন্ধ করে দিয়েছে। তো যারা ভুয়া আহত তারা যা এমআইএস করে নেবে, এগুলো তো হবে না। এগুলো ছাড় দিয়ে কথা বললে আমরা দেখতেছি আমাদের অনেক আহত এই যে এগুলোর কারণে পস্তাইতেছে, সামনে ভবিষ্যতে আরো পস্তাইতে হবে। যদি এগুলো যদি সমস্যার সমাধান করতে না পারি, তাহলে আমরা আরো পস্তাইতে হবে।